সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের প্রধান বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইরান সমর্থিত ইরানের এই বিদ্রোহী গোষ্ঠী বলছে তারা জিজানের বিমানবন্দর লক্ষ্য করে বেশ কিছু ড্রোন নিক্ষেপ করেছে। রোববার হুতি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা এক টুইটে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্স জানিয়েছে। এতে বলা হয়েছে বিমানবন্দরের বাংকার এবং স্টেশন লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়, তবে হামলার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি। সৌদি আরবের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইয়েমেনের সৌদি জোটের বিরুদ্ধে লড়াইরত হুতি বিদ্রোহীরা। 2014 সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতি। তারপর থেকেই দেশের বাইরে তিনি। হাদিকে ক্ষমতায় ফেরাতে 2015 সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট। কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ দেশটির আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। গত মাসের শেষ দিকে পবিত্র নগরী মক্কা ও জেদ্দায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। প্রায় একই সময় সৌদির নাজরান বিমানবন্দরে 3 বার হামলা চালানোর দাবি করে হুতি। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বলছে তারা সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাতের 300 গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে হামলা অব্যাহত রাখবে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং সৌদি ঘেঁষা কয়েকটি দেশের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। আরব আমিরাতের ফুজাইরা বন্দরে সৌদি আরবের দুটি তেল ট্যাঙ্কারের অন্তর্ঘাতমূলক হামলা হওয়ার পর ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর সৌদিতে হুতি বিদ্রোহীদেরও হামলা বৃদ্ধি পেয়েছে। যত দিন যাচ্ছে তত যেন আরও নৃশংস হয়ে উঠছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। একেবারে জেমস বন্ডের ছবির আদলেই এক শীর্ষ সেনা কর্মকর্তাকে রাক্ষসে পিরানহা মাছ ভর্তি পুকুরে ফেলে নাকি হত্যা করেছেন কিম। সংবাদ মাধ্যম ডেইলি স্টার সূত্রে খবর, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এক সেনাকর্তাকে হিংস্র পিরানহা ভরা পুকুরে ছুঁড়ে ফেলে হত্যা করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। গত মে মাসে আমেরিকায় তার দূত হিসেবে পাঠানো কূটনীতিকের পরে কিমের অভিনব হত্যালীলায় এটিই সাম্প্রতিকতম সংযোজন। সূত্রের খবর, কিমের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিলেন ওই কর্মকর্তা। কোনোভাবে সেই খবর পৌঁছে যায় তার কাছে। তারপরে ওই সেনাকর্তাকে হত্যার নির্দেশ দেন কমিউনিস্ট দেশটির প্রধান। তবে এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি অত্যন্ত নৃশংস ছিল। প্রথমে এই সেনাকর্তার হাত, পেট ও পা ধারালো চাকু দিয়ে চিরে ফেলা হয়। তারপর তাকে ফেলে দেওয়া হয় পিরানহা ভরা পুকুরে। বিদ্রোহীদের বার্তা দিতেই এই পন্থা নিয়েছেন কিম, এমনটাই মনে করা হচ্ছে। অনেকের ধারণা 1965 সালে মুক্তি পাওয়া জেমস বন্ডের ছবি ইউ অনলি লিভ টুয়াইস ছবি থেকেই এই অভিনব হত্যার ছক সাজিয়েছেন কিম। ওই ছবির ভিলেন ব্লোফিল্ডের একটি পিরানহা ভর্তি পুকুর ছিল, যেখানে ছুঁড়ে ফেলে সহকারী হেলগা ব্র্যাডকে খুন করার ফন্দি এঁটেছিল। তবে এই প্রথম নয়, এর আগেও কোনো দোষ পেলেই হত্যার নির্দেশ দিয়েছেন কিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে খুন করা হয়েছে উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হোয়াক-চোল ও তার সঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের 4 কর্মকর্তাকে। তারপরেই এমন কাণ্ডে আবারও কিমের নৃশংসতায় শিরে উঠছে বিশ্ববাসী। নির্বাচনের প্রস্তুতির জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগের আবেদন করেছেন। খবর ভয়েস অব আমেরিকা ও আল আরাবিয়া। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে ইরান সরকারের সঙ্গে মত ভিন্নতার কারণেই বাতাহি পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট হাসান রুহানি শিক্ষামন্ত্রী মোহাম্মদ বাথাইয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিলেন, যে কারণে তাকে মন্ত্রীর পদ ছাড়তে হয়েছে। ইরানের সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা কম বেতনের প্রতিবাদে বিগত 2 বছর ধরে দেশব্যাপী ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল। এমন প্রেক্ষাপটে চলতি বছরের এপ্রিল থেকে দেশটির কয়েকজন আইন প্রণেতা বাথাইর পদক্ষেপ সম্পর্কে সমালোচনা করে আসছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছেন গত 6 জুন মোহাম্মদ বাথাইর পদত্যাগপত্র প্রেসিডেন্ট হাসান রুহানি গ্রহণ করেছেন। উল্লেখ্য 2017 সালে হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ওই বছরের অগাস্টে মোহাম্মদ বাথাইকে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রপ্তানি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান।
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনানুষ্ঠানিক বা অপ্রচলিত উপায়ে তেল রপ্তানি চালিয়ে যাবে তার দেশ। গত বছরের নভেম্বরে মার্কিন সরকার ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিলেও 8টি দেশকে 6 মাসের জন্য ইরানের কাছ থেকে তেল কেনার অনুমতি দিয়েছিল। গত মাসের গোড়ার দিকে ওই 8 দেশকে দেয়া সে অনুমতি প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। মার্কিন প্রশাসন ঘোষণা করে তারা ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনবে। কিন্তু ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা সানাকে দেয়া সাক্ষাৎকারে জাঙ্গানে বলেন, আমরা অপ্রচলিত উপায়ে তেল বিক্রি চালিয়ে যাচ্ছি, যা সম্পূর্ণ গোপনীয়। এটি প্রকাশ হয়ে পড়লে আমেরিকা সঙ্গে সঙ্গে সে পথ বন্ধ করে দেবে। কি উপায়ে ইরান তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে তার সামান্যতম ইঙ্গিত না দিয়ে তেলমন্ত্রী বলেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো পরিসংখ্যান প্রকাশ করব না। ইরান বর্তমানে প্রতিদিন কি পরিমাণ তেল রপ্তানি করছে এবং কত বৈদেশিক মুদ্রা অর্জন করছে তা গোপনীয় তথ্য বলে তিনি উল্লেখ করেন। ইরানের অভিজ্ঞ এ তেলমন্ত্রী শুরু থেকেই বলে এসেছেন, তার দেশের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার যে কথা আমেরিকা বলছে তা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়। তবে জাঙ্গানে একথাও বলেন, নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমেরিকা বর্তমানে পাক্কা শয়তানে পরিণত হয়েছে। ইরান বর্তমানে ইতিহাসের কঠিনতম নিষেধাজ্ঞা মোকাবেলা করছে বলেও স্বীকার করেন তিনি। উন্নত প্রযুক্তির নয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান রোববার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছে। এই ব্যবস্থার নাম দেয়া হয়েছে খোরদাদ 15। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একই সময়ে 6টি লক্ষ্য বস্তুকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এছাড়া রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ জঙ্গি বিমান ও ড্রোনকে 85 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারবে এবং 45 কিলোমিটার দূর থেকে সেটাকে ধ্বংস করতে পারবে। তিনি বলেন, ইরান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কারো অনুমতি নেয় না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে বিজাতীয় শক্তির অনেক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির হুমকি মোকাবেলায় অত্যাধুনিক এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি জানান। 2070 সাল থেকে পুরো বিশ্ব দখলে নেবে মুসলমানরা। আগামী 50 বছর পর বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বী থেকে অনেক বেশি হবে। বিশ্বখ্যাত সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে খ্রিস্ট ধর্ম বিশ্বের বৃহত্তম ধর্ম হলেও 2070 সালের মধ্যে ইসলামই হবে বৃহত্তম ধর্ম। প্রতিবেদনে আরও বলা হয়, 2010 সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল 220 কোটি। এটা তখনকার মোট জনসংখ্যা 690 কোটির প্রায় 1/3। এ সময় মুসলিম জনসংখ্যা ছিল 160 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 23 ভাগ। মুসলমানদের মধ্যে জন্মহার বৃদ্ধির কারণে 2050 সালে খ্রিস্টান ও মুসলমান জনসংখ্যা হবে প্রায় সমান সমান। এরপর 2070 সালে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলমানদের সংখ্যা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপ সহ বিশ্বের বহু অঞ্চলে আগামী বছরগুলোতে দ্রুত ইসলাম ধর্মের অনুসারী লোকের সংখ্যা বাড়তে থাকবে। পিউ রিসার্চ সেন্টারে দেওয়া তথ্য বলছে, 2010 থেকে 205 এই 30 বছরের মধ্যে মুসলমান জনসংখ্যা বাড়বে 73%, যা 1.6 বিলিয়ন থেকে বেড়ে 2.8 বিলিয়ন। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা বাড়বে 35%। একই সময়ে অন্যান্য ধর্মাবলম্বীর জনসংখ্যা অল্প হলেও বাড়বে।